আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার টোনাটুনির সংসার। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো বরাবরের মতো আজকেও একটি ব্লগ নিয়ে আসলাম। আশা করছি ব্লগটি ভালোই লাগবে। অবশ্যই কিন্তু না টেনে সম্পূর্ণটাই দেখবেন। আজকের ব্লগটি আমি একদম সকাল থেকেই শুরু করেছি। তো আজকে সকালটা বেশ ভালো ছিল। মানে সকালে উঠি মনটা একদম ফুরফুরে ছিল। ফুরফুরে মেজাজ নিয়েই আজকে ব্লগটা শুরু করেছি। আর যেদিন হচ্ছে আমার মনটা বেশি ভালো থাকে সেদিন একদম সকালবেলায় ব্লগিং শুরু করে দেই। তো আজকেও সেরকমটাই হয়েছে। তো আজকে একদম সকাল থেকেই শুরু করছি, দেখতে থাকুন। তো সকালে উঠি আমি এই যে বাহিরে আসলাম একটু এই ফুলগুলো দেখতে, বেশ ভালো লাগে আমার কাছে এই ফুলগুলো দেখতে। তো আর সকালবেলা হচ্ছে কি একটা ভালো জিনিস যদি দেখেন তো আমার মনে হয় পুরো দিনটাই অনেক ভালো কাটবে আর কি, ভালো কেটে যায়। আমি দেখেছি এটা, আমার ক্ষেত্রে হয় এটা যে সকালবেলায় খুব সুন্দর কিছু দেখেছি তো ওইটাই মাথার ভিতর থাকে এবং ওই অনুযায়ী কিন্তু পুরোটা দিনই আমার একদম খুব সুন্দরভাবে কেটে যায়। তো তারপরে হচ্ছে এই যে রুমটাকে একটু গোছালাম। এটা আর গোছানোর তেমন কিছু নাই, তারপরও একটু ঝাড়-টাড় দিয়ে নেই আর কি। এটা সবসময় গোছানোই থাকে মোটামুটি, এখানে তো কেউ থাকে না, এটা গেস্ট রুম। তো তারপরে হচ্ছে আমি একটু ঝাড়ু-টাড়ু দিয়ে একটু সুন্দর ঠিকঠাক করে নিই সব। তো সকালবেলা উঠে সব কিছু একটু গুছিয়ে নিলে, একটু ঝাড়ু দিয়ে নিলে মনটা কিন্তু আরও বেশি ফ্রেশ থাকে, তাই না? আমার ক্ষেত্রে তো এটাই হয়। তাই আমি এটাই করি, মানে সকালবেলা যত কাজ থাকে, মানে গোছানোর যত কাজ থাকে আর কি, সেটা আমি সেরে নেই। তো এটাকে একটু গুছিয়ে নিয়ে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি। আর আজকে বেশ ভালোই লাগছে, এই যে এখানে একটু রোদ এবং ছায়া পড়ছে, বেশ ভালো লাগছে দেখতে। তো তারপরে হচ্ছে একটু চা খেতে বসলাম। তো এখন অনেক গরম যেহেতু, তারপরও হচ্ছে আমি একটু চা না খেলেই আমার নয়, খেতেই হবে আর কি। তো তাই একটু হালকা লিকার দিয়ে চা খেয়ে নিচ্ছি। তো এখানটায় বসিয়ে চাটা খাচ্ছি, এখানটায় খুব সুন্দর বাতাস, তো মনটা একদম জুড়িয়ে যায়। এই ব্যালকনিটা বেশ সুন্দর বাতাস আসে আর কি, দক্ষিণ সাইড থেকে বেশ সুন্দর লাগে। তো এই যে আমি চাটা খেয়ে নিয়েছি। তো এখান থেকে খুব সুন্দর, মানে তাকিয়ে থাকলে বেশ ভালো লাগে দেখতে, একদম সবুজ। আর তারপরে হচ্ছে আমি একদম রান্না থেকে দেখাচ্ছি। তো সকালবেলা হচ্ছে চাটা খেয়ে নিয়েই আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি আর কি। আজকে খিচুড়ি রান্না হবে, সকালে খিচুড়ি খাওয়া হবে আর কি। তো এটা খিচুড়িটা বসিয়ে দিচ্ছি। আর তো রান্নাটাও আমি একটু তাড়াতাড়ি করে শুরু করে দিয়েছি, যেহেতু চা ছাড়া আর তেমন কিছুই খাইনি। তো এখন এটা তাড়াতাড়ি রান্না করতে হবে। তো এখানে হচ্ছে খিচুড়ির ভিতর আমি একটু মাংস দিয়েছি অল্প করে, মানে অল্পই মাংস ছিল, কিমা কিমা করে দিয়েছি ছোট ছোট পিস করে। তো এটা দিলে বেশ ভালো লাগে খেতে। তো এই যে তারপরে চাল ডাল দিয়ে দিচ্ছি। তো খিচুড়ি রান্না করাটা কিন্তু বেশ সহজ। যদি তাড়াতাড়ি কোনো রান্না করতে হয় তবে এই খিচুড়িটাই রান্না করা আমার মনে হয় ভালো সবথেকে। তো আমি চালটা দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি। এটা করলে হয় কি, খিচুড়িটা কিন্তু একদম ঝুরঝুরে হবে। সবসময় এই চালটা দিয়ে একটু যতটা পারা যায় আর কি কষিয়ে নিতে হবে। তো আমি যতটা সম্ভব কষিয়ে নিচ্ছি আর কি। এটা কারি কুকার তো লেগে লেগে যাচ্ছে, তাই বেশি একটা কষানো যাচ্ছিল না। তবে যতটা পারা গেছে আর কি ততটাই কষিয়ে নিচ্ছি। তো এভাবে করলে বেশ টেস্টও হয় এবং জুড়া জুড়াও হয়। তো তারপরে হচ্ছে পানিটা দিয়ে দিচ্ছি আর কি। তো এই যে এরপরে আর কিছুই না, ঢাকনা দিয়ে দেব। তো এখানে খিচুড়ি রান্নাটা আমার কাছে বেশ সহজ মনে হয়।
তো লাস্টে দিয়ে দিলাম গরম মশলা। তো ঢাকনা দিয়ে দিয়েছি। এই যে একদম হয়ে গেছে খিচুড়িটা। তো খিচুড়িটা খেতে বেশ ভালো হয়েছে আর একদম ঝুরঝুরেও হয়েছে। তো তারপরে দিয়ে দিচ্ছি আমি একটু বেরেস্তা। এর উপরে যদি বেরেস্তাটা দেওয়া হয় না, বেশ সুন্দর লাগে, মানে একটা অন্যরকমই একটা ঘ্রাণ আসে, যেটা বেশ ভালো লাগে আমার কাছে। তো এটা বেরেস্তাটা দিয়ে আমি এভাবে খানিকক্ষণ রেখে দেব, তারপরে হচ্ছে খেয়ে নিব। তারপরে হচ্ছে দুপুর থেকে দেখালাম এই যে রান্না করেছি, দুপুরের রান্নাটা শেয়ার করলাম না। এখানে পটল, আলু আর বেগুন দিয়ে এই যে মাছ করেছি, রুই মাছ। আর মাছটা বেশ টেস্ট হয়েছে এবং কালারটাও যা সুন্দর হয়েছে না। আর এখানে হচ্ছে মাছের ডিম, মাছের ডিমটাকে আমি এভাবে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিয়েছি। তো এটাও খেতে অসাধারণ হয়েছে। তো মাছের ডিমটা খেতেই আমার বেশ ভালো লাগে এভাবে যদি করা যায়, মানে সিম্পলভাবেই করেছি, কেমন কঠিন না, কঠিন কিছু না। ওই মশলা কষিয়ে দিয়ে দিলেই হচ্ছে আর কি। তারপরে হচ্ছে এই যে আমার হাজব্যান্ডকে খাবার দিচ্ছি এখন। আমি একটু পরে খাবো, গোসল এখনও হয়নি, গোসল টোসল সেরে তারপরে খেয়ে নেব। তো এই যে ওকে খাবারটা বেড়ে দিচ্ছি। ও আবার হচ্ছে খাবারটা বেড়ে না দিলে খাবে না, মানে আমাকে বেড়ে দিতে হবে, ওর এটাই ভালো লাগে আর কি। তো এই যে ওকে দিয়ে দিচ্ছি খাবারটা। তারপরে আমার অনেকটা কাজ আছে, কাজটা সেরে তারপরে হচ্ছে আমি পরে খেয়ে নেব। এই যে বাটিতে করে মাছটা দিয়ে দিচ্ছি। তো এই যে কাঁচা ঝাল, ইদানিং হচ্ছে কাঁচা ঝাল আর লেবু ছাড়াও খেতেই পারে না। তো এটাও বেশ ভালো।